রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে খুবই ভালো আছি, তবে আমি ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ। আজ থেকে শুরু হয়েছে অমাবাসী যাত্রা। এই অমাবাসী যাত্রায় কি গোপালের সেবা দেওয়া যাবে নাকি গোপালের সেবা দেওয়া যাবে না? অবশ্যই গোপালের সেবা দেওয়া যাবে। গোপাল তো একটা বাচ্চা শিশু, তো ওকে না খাইয়ে 4 দিন কি করে রাখবো আমরা বলো? লক্ষ্মী নারায়ণ, মহাদেব, গণেশ, গোপাল, এদের সেবা তোমরা দিতে পারো না এদের সেবা দেওয়া যাবে। নিত্য সেবাও তোমরা দিতে পারো, প্রত্যেকদিন যেভাবে নিত্য সেবা দাও সেভাবে দিতে পারো। তবে অনেকে অনেক রকম কমেন্ট করছো, কেউ বা খারাপ মন্তব্য করছো, কেউ ভালো। তবে তোমাদের অনেকের অনেক ভালো কমেন্ট আমার অনেক উপকার হয়েছে, জানো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জানো তো, এখন আর বেলা করে ঘুমিয়ে থাকতে পারি না। 8টা না বাজলে আগে ঘুম ভাঙতো না, এখন সকাল 6টা বাজলেই আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই আগে আমি একটা ঠাকুরের গান লাগাই, দিয়ে আমি আমার গোপু সোনাকে তুলি। সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব, যে আমি আমার গোপু সোনার কিভাবে সেবা যত্ন নিচ্ছি, কতবার ওকে খেতে দিই বা ইত্যাদি ইত্যাদি সবকিছুটাই শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে আমার গোপু সোনার কাছে যাই না, আগে নিজে ফ্রেশ হই, বাসি কাপড় জামা ছাড়ি, তারপরে আমি আমার সোনাকে তুলতে। ওয়েদারটা একদমই খারাপ। ঘুম থেকে উঠেই দেখি পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে। থালা বাটিগুলো ছিল ধুয়ে নিচ্ছি, জলটাও দেখো না চলে গেছে। আমার জন্য কি জলটা থাকবে বলো? লেট হয়ে গেছে। তবে লেট এই কারণেই হয়, ওকে তুলি, ঘুম থেকে তুলে ওর জামা চেঞ্জ করে দিই, ওকে মুখ ধুয়ে দিই, ওকে খেতে দিই, বাসি কাজ থাকে ঘর পর ঝাড়ু দিয়ে দিই, সমস্ত কিছু দিতে দিতে না আমার এই দিকটা লেট হয়ে যায়, জলটা আর পাই না। এই দেখো, ঠাকুরগুলোর মুখগুলো সব ওইদিকে ঘুরিয়ে দিয়েছি। পুজো তো দিতে নেই অম্বাবতী, কিন্তু আমাদের গোপাল আর ভোলেনাথকে আমরা দিতে পারি। তো তাই দেখো আমি ওইদিকে ঘুরিয়ে, গোপুকে তো সকালে খেতে দিয়েছিলাম, আজকে একটু বেলায় স্নান করাবো, বৃষ্টি হচ্ছে। আর মহাদেবকে জল ঢেলে এই যে একটু নিত্য সেবা দিয়েছি আমি। তবে নিত্য সেবাটা দিতে পারো সবাইকে, কিন্তু ধূপ ধুনো এইসব তো জ্বালাতে নেই বলে। তবে আমিও ঠিক জানি না, যেটা আমাদের বাড়ির সবাই করে আমি সেটাই করলাম। তো তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও। কোনো যদি নিয়ম থাকে, অনেক রকমের তো নিয়ম থাকে, যত রকম মানুষ তত রকম বলে। তা এরা যেটা করে আসছে বলতে, ছোট থেকে যেটা দেখে এসেছি আমরা সেটাই করি। তা আমার তো এইসব কোনো অভিজ্ঞতা নেই, তবে আমি 4 বছরে এরকমই দেখছি। তবে এবারে গোপাল আসার পরে এবারে নিয়মটা একটু আমাদের অন্যরকমই হলো, আমার অন্তত। তো কালকে আমি দেখছিলাম ভিডিওতে, তারপরে বাবাকেও জিজ্ঞাসা করলাম, আমাদের বাবাও বললো যে না, মনে হচ্ছে গোপালের জন্য ভোলেনাথের জন্য ছাড়। তো তাই আমি একবার বাবাকেও জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ, গোপালের সেবা তুই যেমন করিস সেরকমই করতে পারবি। তাই চলো আমি এখন চলো বিছানাটা গোছাবো। আর বৃষ্টি হচ্ছে দেখো, এই দেখো তা হাওয়া দিচ্ছে, আর জানালা খোলা যাবে না, জানালা খুললে আমার এই চৌকিটা পুরো ভিজে যাবে। এই যে পাইপের জলটা পড়ে না, আর হাওয়াটা এ পশ্চিমে হাওয়া দিচ্ছে, ওর জন্য তোমার জলটা ছিটকে ছিটকে সব পড়ছে। দেখো ভালো রকম বৃষ্টি হয়ে গেল সকালবেলাতে। ঘুম থেকে উঠেই তো কালো মেঘ দেখতে পেয়েছিলাম, হাওয়া দিচ্ছে, কথার আওয়াজগুলো শুনতে পাবেন। তো আমার শরীরটা ভালো নেই, কথার আওয়াজ শুনেই বুঝতে পারছো। চলো এই জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করে নি, কালকে ধুয়েছিলাম, ভাগ্যিস কালকে জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছিলাম, তাহলে যে কি অবস্থা হতো, বৃষ্টিতে আজকে তো কিছুই করতে পারতাম না। চলো এখন গুছিয়েগুলো অনলাইন নিয়ে নিই, আল্লাহ সব ফাঁকা হয়ে গেছে। কদিন তো বৃষ্টি প্রচুরই হয়েছিল, তার জন্য তো সব খুলে খুলে জড়ো করা ছিল, ধোয়াই হয়নি, কোথায় মেলবো ধুলে। কালকে তো একবারে যা ছিল সবই ধুয়ে দিয়েছিলাম, খালি কটা জামা প্যান্ট এখানে ছিল, ওর ছিল আর আমার ছিল, দুটো একটা ছিল, ভাবলাম আজকে ধোবো, কিন্তু আর হলো। ঠিক আছে চলো। তবে তোমরা একটা কথা জানো, আমার গোপাল আসার পর থেকে সত্যি আমার জীবনটা একদমই অন্যরকম হয়ে গেছে। তবে আমি অনেক কিছু জিনিস শেখার চেষ্টা করছি, আমার যদি এরই মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে তোমরা সেগুলো আমার অবশ্যই ধরিয়ে দিও। তোমরা আমাকে এতটা হেল্প করছো না, আমি যেগুলো জানি না ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করি, যে এটার মানে আমাকে একটু বলে দিও। বেশিরভাগটা ইউটিউব ভিডিও দেখে শিখে নিই। ভিডিওটা আমি সব রকম ভাবেই শেয়ার করছি, গোপু সোনার সেবা যত্ন কিভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমারও তো পাতিদেব আছে, তারও তো সেবা যত্ন নিতে হবে, তাকেও তো খেতে দিতে হবে 2-3 বেলা, সেটাও তো আমায় করতে হবে। সংসারেরও কাজ বাজ আছে। এই দেখো না, জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। এখনো কিন্তু আমি কিছু খাওয়া দাওয়া করিনি। মাংস খেতেই হবে, অনেকদিন খাই। চিকেন কবে খেয়েছি ভুলে গেছি। চিকেনটা আমাদের আর খাওয়াই হয় না বলো, আজকে নেই করে মনে হয় চিকেন খাওয়া হয়নি। সে আগের বারে জামাই ষষ্ঠীতে খাসি নিলাম, তারপরে একদিন চিকেন হয়েছিল। কিসের জন্য তুমি এনেছিলে? কিসের জন্য চিকেনটা করলাম জানো? যাক, যা একটা কারণে হয়েছে। 15-20 দিন হয়ে গেল।
খাসিটাই 2-3 বার খাওয়া হয়ে গেছে। এই যে এখন চা নিয়ে বসেছি। বৃষ্টিটা তো খুবই হলো সকালবেলায়, মানে বৃষ্টিটা খুব হলো বলতে কি, মানে এমন বৃষ্টি হয়েছে মানে কাদা করে দিয়েছে। এই যে শুকিয়ে গিয়েছিল না চারিদিকটা, শুকনো ভাবটা ছিল, সেই ভাবটা নেই। কাদার মধ্যে এমনি নামতে ভালো লাগে না। আমি তো কাদা হলে, বৃষ্টি হলে আমি তো উঠোনটাতেই পা দিই না, আমার কেমন গা হাত ঘিনঘিন করে। আর দেখো খেতে বসেছি, মুড়ি নেই। আগে বলতে হতো না। কত বলবো, তোমার একটু ধ্যান দিতে। দেখো আমার চোখগুলো দেখো, চল 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 কত রকম জল বেরিয়ে গেল। ভালো রকম ধরে গেছে আমায়, গণভূত হয়ে গেছি আমি। ঠিক আছে, দেখা যাক। নিরামিষ তো বলছে, বাবা বলেছিল আজকেও নাকি, বলেছিল যতটা পারবি, মানে কালকে তো খাওয়া হয়েছিল, বলেছিল আজকেও যতটা পারবি ভাত টাত না খাওয়ার চেষ্টা করবি। কালকে লুচি খেয়ে তো আমি কি বলবো, আমার তো দুপুরের পর থেকে পেট গুড়গুড় করছিল, জানো আমি লুচি খেয়ে একদম থাকতে পারি না। কিন্তু কি করবো, কিছু করার নেই, নিরামিষের মধ্যেই পালন করি। তবে আমার যেন মনে হয় যে একাদশী সব ব্রত পালন করাগুলো বয়স আছে এখনো অনেক। তবে কালকে চেষ্টা করছিলাম যে যদি পারি তো তাহলে ভালোভাবে, কিন্তু অনেক নিখুঁত নিয়ম, নিখুঁত ভাবে পালতে পারলে তো খুবই ভালো। তবে হবে, আর একটু ভারী বয়স হোক না, তারপর হবে। এখন চলো এখন চা খাই, চানাচুর দিই। মুড়ি নেই তো কি হয়েছে, সকালবেলায় চা দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ভিজিয়ে খাও। বাটুলের মায়ের মুড়ি আছে? সবারই হাল খারাপ। বাটুলের মা থাকলেও দেবে না। ঠিকই বলেছে। খালি বাটুলের মায়ের পিছু লাগবে যাবে, এত রাগাবে বাটুলের মাকে। বাটুলের মাকে এটা ওটা বলবে, বাটুলের মা। বাটুলের মায়ের হাল খুব খারাপ। আমাদের হাল কি খারাপ, তার থেকেও বেশি হাল খারাপ বাটুলের মায়ের এখন। বরমশাই বাড়িতে থাকলে তো আমার কাজের কোনো শেষ থাকে না, কাজ বাড়তে থাকে বই কমতে থাকে না। এখন নিয়ে বসেছি চাটা খেয়ে দিয়ে বিট গাজর, এটাকে ওকে পেস্ট করে দিতে হবে, এটাও খাবে জুস। এটাতে কি উপকার হয় আমি ঠিক জানি না, তবে ও জানে অনেক রকমই নাকি উপকার হয়। তবে আমাকেও খাওয়ানোর চেষ্টা করে, আমি তো খেতে পারি না, আমার তো বমি এসে যায়, ওর জন্য আমি খাই না। নতুন জুসার পেয়েছে, ওর জন্য বলছে যে এবার জুসার এসে গেছে, তোমাকে এটা প্রত্যেকদিন করে দিতেই হবে। তবে দিতে হবে, বর বলে কথা। বেশ রাস্তাটা কত সুন্দর শুকিয়ে গিয়েছিল, দেখো জল হয়ে আবার কি অবস্থা। তবে গাছগুলো কেটে দিয়েছে বলে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখন যাচ্ছি, সবজিওয়ালা এসেছে, আমাকে বলছে সবজি নেবে, এসো। ও নিতে পারবে না, আমাকে বেরিয়ে নিতে হবে। তাই আমি একটু বেরোলাম, দেখি আছে না চলে গেছে। কি বানাবো এটা দিয়ে? ভেজিটেবল কাঁচা লঙ্কা দেবো, দেখো এটা কাঁচা লঙ্কা। অত দিও না, একটু বেশি হয়ে গেল। একটুখানি এটা যেটা জুস করে দিয়েছিলাম গাজর বিট, ওটা দিয়ে এখনো ভেজিটেবল করবো। সেদিনকে অনেকটা ছিল, আমি কি করেছি ফেলে দিয়েছি। আমাকে বলছে রেখে দাও সুন্দর না, বলছো আমাকে বলছে আলু দিলে আলু দাও, ছোট ছোট করে কুচিয়ে। আর সেদিনকে আমি ফেলে দিয়েছিলাম জানো, দিয়ে আমাকে কি বকান বকছিল। এখানে ভালো লঙ্কা আছে, দেখো সবজি নিয়েছি। বলছে একদিন খেয়ে তো দেখি, আমি এটা প্রায় দিনই খাবো, যেহেতু আমার এখন জুসার এসে গেছে, জুস করবো আর খাবো। ঠিক আছে তাহলে করে দেখো আজকে কেমন লাগে, তারপরে এখন ফেলবো না, ওটা ভালো লাগলে রেখে দেবো, খাবো। কেমন হয় তোমাদেরও দেখাবো। রান্না করতে তো একদমই ভালো লাগছে না, তাও কি করব, খেতে তো হবে পেটে দুটো। এখানে করছিলাম করলার ঝাল আর ভেজেছি ভেন্ডি। হাতটা পুড়ে গেছে, দেখো না ফোসা উঠে গেছে, কড়াইটা ছাঁকা লেগে গেছে। থালা বাটি ধুতে হবে, দেখি আমার কান্না পাচ্ছে জানো। জল ঘাটতে আমার একদমই ভালো লাগছে না, জল দেখলেই যেন আমার জ্বর বেড়ে যাচ্ছে জানো। দুপুরবেলায় গোপোষণাকে এখন দিয়ে দিয়েছি খেতে, এখন খাক। ও তো এখনো স্নান করেনি, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। ফল দিয়েছি, কলা দিয়েছি, কালকে নিয়ে এসেছিল, কালকে দেওয়া হয়নি যেন আজকে দিয়েছি। কালকে মিষ্টি আম ছিল, দুপুরবেলায় দিয়েছি, আজকে ভাবলাম একটু কলা। দেখো আমার হাতটা কি হয়েছে,
ছাকা লেগে গেছে। খাইয়ে দাইয়ে আজকে নতুন খাটে বিছানায় দিয়ে দেবো, সেই 5টার সময় তুলবো, ওকে শয়নে দিয়ে দেবো। অনেকে বলছে যে সারাদিনটা বসিয়ে রাখবেন, আমরা কি সারাদিন বসে থাকি বলো? আমরাও তো একটু বিছানায় নিজেদের শরীরে আরাম দিই বলো, সেরকম ধারা ওকেও তো দিতে হবে। বললাম সেটাই ঠিক, আমার তো জায়গা ছিল না বলে আমি দিতে পারিনি, তো ওকে দিয়েছি। এখনো নতুন খাট এসে গেছে, তো বেড আছে, আবার আজকে একটা বেড আসবে নতুন। আর গোপালের জন্য এখন রোজের মানে ডেলিভারি আসছে, আজকেও আছে, আজকে ওর ড্রেস আছে, কিছু ড্রেস দিয়েছিলাম, এই ড্রেসগুলো আছে, দুটো জামাই পরে 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 যাচ্ছে, আর ভালো লাগছে না। ওই জামাটা তো একদমই খারাপ হয়ে গেছে, আর ওই জামাটাও খারাপ হয়ে গেছে। দিয়েছিলাম এর আগে, ওই যে ফুচকে ফুচকে দিয়েছিল ছোট ছোট, তার জন্য আজকে দিয়েছি বড় বড়। দেখা যাক এগুলো কেমন আছে, অবশ্যই তো তোমাদেরকে দেখা। ঠিক আছে, চলো এখন খাক, একটু পরে খাবারটা তুলে নেবো, দিয়ে ওকে সামনে দিয়ে দেবো। দেখো আমি দুপুরবেলায় গোপাল সোনাকে খাইয়ে দাইয়ে এই যে শয়নে দিয়েছিলাম, চলো এখন ওকে তুলে দিই। শুয়ে ছিলাম, আমার শরীরটা অনেকটাই ভালো আছে, হয়তো মাথাটা খুবই ধরেছে, কিছুই ভালো লাগছে না, চোখগুলো দেখে বুঝতেই পারছো। তো চলো ওকে এখন তুলে দিই, তুলে এখন জল এসেছে, জল ভরবো, কাজ করবো, তো আগে ওকে তুলি, ওকে তুলে দিই। যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তোমরা আমাকে প্লিজ একটু জানিও, কেমন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তখন বাজে বিকাল 5টা, আমি ওকে মোটামুটি হয়ে আরেকটা দিক করে শয়নে দিয়েছিলাম। এখন একটু তুলে এখানে জামাটা ছেড়ে দিয়ে একটু কিছু খাবার দিই, দিয়ে কাজ করি। তবে এই নিয়মটা তোমরা অনেকেই জানো না, হয়তো দুপুরবেলা তো একটু শয়নে দিতে হয়, তো এটা মানে শিওর কিনা তোমরা আমাকে জানিও একটু, কেমন। আমি এটা আমাকে কমেন্টে জানিয়েছিল বলে ওর জন্যই আমি দিয়েছিলাম, মানে সারাদিনটাও বসে থাকতাম, শোবার মতো সেরকম জায়গা ছিল না বলে আমি দিতে পারিনি। চলো এখন আমি ওকে ড্রেসটা চেঞ্জ করাই। এই হচ্ছে ওর বসার জায়গা, তবে একটা দোলনা দেবো, জানো, একটা দোলনা, ওই ইয়েটা আসুক না, সিংহাসনটা এখানটা দেবো, এখানটা একদম এতটা মতো আসবে, এটার মধ্যেই সব কিছু রেখে দেবো। দোলনাও দেবো, একটা অর্ডার করবো, তবে থালাগুলো কালকে অর্ডার করে তো ফেঁসে গিয়েছিলাম, আর কি বলবো। চলো এখন যা কিছু কিনবো এবার সব তোমার ইয়েতে কিনবো, দোকান থেকে কিনবো, আর অনলাইন থেকে কিছু কিনবো না গো, প্রচণ্ড ঠকে যাচ্ছে। ঠিক আছে চলো আমার জামাটা চেঞ্জ করি, জামা পরি, ওর আজকে কতদিন যে কেটে গেল তার ঠিক নেই। কি করবো, অর্ডার দিচ্ছি, ভালো আসছে না, আর আমি কোথাও বেরোতেও পারিনি, যে দোকান থেকে নিয়ে আসবো। তো আমার বরকে বললাম নিয়ে চলো, গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তো ছাড়তে গিয়েছে, গাড়িটা নিয়ে আসলে একদিন দারোয়াশনি যাবো, দারোয়াশনি গিয়ে ভালো ভালো যেটা যেটা দরকার নিয়ে নেবো। দেখতে দেখো চলো গুপু, চলো বাবা এখানে বসো, কেসটা কেমন হলো। এই যে থালাটা নিতে এসেছে, রিটার্ন দিতে যাচ্ছে, আর একটু আগে এলে তো পার্সেলওয়ালা খুব ভালো হতো, একটা জামা পরিয়ে তো দেখতাম। ঠিক আছে সেটা বড় কথা না, এখন ফোন করছে যে ডেলিভারিটা নিয়ে যাও। চলো এটা হচ্ছে আমার গোপুসোনার ড্রেস আছে, চলো দেখি কেমন আজকে ড্রেসগুলো দিয়েছে। কাজ বাজ করে নিয়েছি, যে আমি এলাম, এই যে গোপুসোনাকে এখানে নিয়ে চলে এসেছি। চলো ড্রেসগুলো দেখি এবার কেমন দিয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই, খুব একটা খারাপ নয়। প্রত্যেকবারে তো ঠকে যাচ্ছি, এবারে দেখি কপালটা কেমন। ঠিক আছে চলো, একসাথে অনেকগুলো ড্রেস আছে জানো, মনটা একটু খুশি খুশি লাগছে, দেখে তো সাইজটা মনে হচ্ছে হবে, তবে দেখা যাক। তবে অনেকগুলো ড্রেস যেহেতু আছে, আমার মনটা এর জন্য খুশি লাগছে। ওয়াও কি কিউট কিউট, কিন্তু হ্যাঁ এই কালারটা সব থেকে বেশি সুন্দর লাগছে, দেখো আমার গপুকে তো দারুণ লাগবে। চলো একটা পরিয়ে দেখি, হ্যাঁ এদের ড্রেসটার মধ্যে তোমার একটু অন্যরকমই দিয়েছে, যেগুলো পরাচ্ছিলাম তার থেকে অনেকটাই অনেক সুন্দর। যেগুলো আবার দড়ি বাঁধা আছে, দেখো কোমরের কাছে দড়িটা বাঁধা আছে, এরকম গলার মধ্যে। চল আগে পরিয়ে দেখি কেমন লাগছে। দেখো না এগুলো সব খারাপ হয়ে গেছে, এগুলো আর পরানো যাবে না, তা এতদিন তো পরালাম। আমার তো এই ড্রেসটাই ভালো লাগছে, এবার আমি ইয়েলোটা পরাবো, আজকে রবিবার হচ্ছে না।
আমার গপু সোনা আজকে নতুন ড্রেস পরছে। হ্যাঁ, আমার কি আনন্দ হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এতবার এত কিছু জিনিস দিচ্ছি, ড্রেসটা বিশেষ করে দিচ্ছি, তো মন খারাপ হয়ে যাচ্ছে। এমন এমন দিচ্ছে তো সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে এই ড্রেসগুলো দেখে আমার মনটা সত্যি এতটা খুশি লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার গপু সোনাকে লাগছেও কি কিউট। ও মাই গড, দেখো দেখো কত সুন্দর লাগছে আমার গপুকে, দেখো। বাপরে, আমার সত্যি কি আনন্দ হচ্ছে, আমি সেটা তোমাদের সাথে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখো অনেকদিন পরে আমার গপু সোনা নতুন ড্রেস পরছে, জানি আমার গপু সোনাও খুশি হয়েছে, জানো। দেখো ভালো লাগছে বলো? ঠিক আছে চলো, আমার আবার ভিডিও আছে, এডিট করতে হবে। কালকে আবার একটা নতুন ড্রেস পরাবো, কালকে তোমাদের সাথে শেয়ার করবো, কেমন আমার সোনা? ঠিক আছে চলো, আজকে থাক, এটা পরিয়ে নি। তবে নতুন ড্রেস ডাইরেক্ট পরানো যায় কিনা এটা আমাকে কমেন্ট করে তোমরা জানিও, কেমন? যে নতুন ড্রেস এমনি যে কিনে নিয়েছি পরানো যাবে কি, ওটা ধুয়ে পরাতে হবে, এটা আমি জানিও একটু। তোমার বাবা তো যখন দিয়েছিলাম তো নতুনই পরিয়েছিলাম, তার জন্য আমি একটু পরিয়ে নিলাম। কটা আছে তোমাদেরকে বলি, এর মধ্যে আছে 1, 2, 3, 4, 5, 6টা ড্রেসই খুব সুন্দর। দেখো 6টা ড্রেসই সব থেকে তো আমার প্রিয় লাগছে কালার হচ্ছে এই যে এটা আর এটা, আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে এই দুটো কালার। প্রত্যেকটাই সুন্দর, তবে এই দুটো একটু বেশি সুন্দর লাগছে, দেখো, তাই না বলো? তো প্রত্যেকদিন একটা একটা করে পরাবো, আরো অর্ডার দেবো। এই জামাগুলো সত্যিই ভালো লাগছে, কালারগুলো সব চেঞ্জ করে করে এগুলি অর্ডার দেবো। আমার খুব আনন্দ লাগছে। ওই যে থালাটা দিয়েছিলাম, দরকার নেই আর থালার বদলে আমি তোমার ড্রেসই দেবো। চলো ওকে ওর জায়গায় দিয়ে দিই এখন, আর আমি ভিডিও এডিট করবো। এখন আমার ছাদে যেতে হবে, তুমি যাবে আমার সোনা ছাদে একটু ঘুরতে? আজকে আর ছাদে নিয়ে যাবো না, আমি আমার একটুখানি কালে কাজ আছে, কাজটা করে চলে আসবো। একটা ইয়ে নিতে হবে, জামা কাপড় রাখার জন্য একটা তোমার ওই বাস্কগুলো নিতে হবে, কারণ আজকে গাড়িটা তো সারিয়ে নিয়ে আসছে, আমি দারবাস নিয়ে যাবো, ওকে বলবো আমায় নিয়ে যাবো, ওকেও দেখাবো আমি। ও কালকে বলছিল যে দাও কোনটা ড্রেস দেবে ভালো ভালো থেকে, তোমার গোপালের জন্য 2টো ড্রেস দাও, আমি টাকা দেবো কিনতে।